মা বাধ্য হয়ে দরজাটা খুলে দিলেন। সন্তান দৌড়ে গিয়ে বাবার পাটা জড়াইয়া ধরে বলে, বাবা আমি বুঝতে পারি নাই বাবা কত বড় দামি সম্পদ। যুবক ভাই একটু চিন্তা করেন, যাদের বাবা নাই, যাদের বাবা নাই তারা বুঝে বাবা কত বড় ছায়া ছিল। জিগান আপনি যেখানে যাদের বাবা নাই, জিগান না তাকে যে বাবা যতদিন ছিল ততদিন তো এই সন্তান নিরাপদের ভিতরে ছিল, কোনো পেরেশানি ছিল না। তা 2,000, 5,000, 20,000 টাকার অভাব, সমস্যায় পড়ে গেছে, বাবা যেখান থেকে হোক জোগাড় করে আইনা সন্তানকে দিচ্ছে। সন্তান অসুস্থ হয়ে গেছে, বাবা পাগল হয়ে যাইতো, এই বাবাকে কষ্ট দিছে। আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব এটা সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা থেকে আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমরা যে কোনো মাহফিলে গেলে আমাদেরকে বলে মুরব্বীরা যে হুজুর মা বাবার খেদমতের বয়ান করবে, কি বলবেন? মা বাবার খেদমতের ওয়াজ শুনতে চায়, কারণ ছেলে সন্তান মেয়ে সন্তানেরা কথা মানে না, কথা শুনে না, মা বাবার খেদমত করে না, সম্মান করে না। এই বিষয়ে আলোচনা করবেন। আমি আজকে ওই বিষয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। লম্বা কোনো ভূমিকা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের এই 23 এবং 24 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আয়াতের তরজমা হলো, আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, তোমাদের রব, তোমার মালিক তোমাদের উপরে আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, কেবলমাত্র শুধুমাত্র তোমরা ইবাদত করবে কার? আল্লাহর ইবাদত করবে। এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করবে। এরপরে আল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করেছেন কোন সময়ে কিভাবে মা বাবার সাথে ভালো আচরণ তুমি করবা, মা বাবার কোন বয়সে গিয়ে কেমন আচরণ হওয়া জরুরি, মা বাবার যখন শরীরে শক্তি থাকে তখন কেমন আচরণ হবে, মা বাবা যখন বৃদ্ধা হয়ে যাবে তখন কেমন আচরণ করা জরুরি, মা বাবা যখন তোমার টাকাওয়ালা হবে, তোমার যখন দ্বন্দ্বৌলত থাকবে, তুমি বিল্ডিং এর ভিতরে ঘুমাবা, মা বাবার জন্য কেমন জায়গা ব্যবস্থা তুমি করে দিবা, এই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আলোচনা করেছেন। তাহলে আল্লাহ কি বললেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের উপরে আমার গোলামি, আমার দাসত্ব, আমার ইবাদত বন্দেগীকে আমি আল্লাহ তোমার উপরে আবশ্যক করে দিলাম, ফরজ করে দিলাম। গোলামি করবা, আমার ইবাদত করবা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য। আমরা প্রতিদিন নামাজের ভিতরে প্রত্যেক রাকাতের ভিতরে একটা সূরা পড়ি, ওই সূরাটার নাম হলো সূরা ফাতিহা। নাম কি বলেন? সূরা ফাতিহা, কিংবা আমরা আলহামদুলিল্লাহ সূরা বলি। এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিক্ষা দেয়, বান্দা তুমি নামাজে দাঁড়াইয়া প্রতিদিন আমি আল্লাহর কাছে ওয়াদা করো, এভাবে বলো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
বান্দা তুমি নামাজে দাঁড়ায় বলো, আল্লাহ ইবাদত করি কেবলমাত্র তোমার, সাহায্যও চাই তোমার। সাহায্যও কার চাই? আমার আপনার পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ। তোমার যদি কোনো কিছু প্রয়োজন দেখা দেয়, কোনো কিছু যদি চাওয়া লাগে, কোনো কিছু যদি তোমার দরকার পড়ে, ও মানুষ তোমার দরকার হইলে, চাওয়ার দরকার যদি পড়ে, চাইবা তো কার কাছে চাবা বলেন তো জোরে সবাই, আর জোরে বলেন কার কাছে চাইতে হবে? নবী বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, চাইতে হইলে আল্লাহর কাছে চাও। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। নবী জানায়া দেয়, ও বান্দা তোমার যদি সাহায্যের প্রয়োজন পড়ে, তুমি যদি মুসিবতের ভিতরে পড়ে যাও, সাহায্য দরকার দুনিয়ার কোন মানুষের কাছে, আগে তুমি হাত বাড়াবা না, আগে আল্লাহর কাছে হাত বাড়ায়া বলো, আল্লাহ বড় মুসিবতের ভিতরে আছি, আপনি মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহর নবী শিক্ষা দিলেন, তোমার মুসিবত হইলে সাহায্য চাবা একজনের কাছে, তিনি কে? আর জোরে কোন, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এজন্য মুসলমান যা কিছু দরকার সব চাবো কার কাছে? আমার যদি অভাব থাকে, খাবার নাই বাড়িতে, কার কাছে চাবো? একটু জোরে কোন। আপনারা জোরে আওয়াজ দিলে কি ফায়দা হবে জানেন? জোরে আওয়াজ দিলে ফায়দা হবে, আমাদের এই যে ফাঁকে ফাঁকে শয়তান এখানে আইসা বসে থাকে। কেন বসে জানেন? আমরা ওই মসজিদে গিয়ে প্রতিদিন ফরজ নামাজের পরে, সুন্নার পরে আমরা যদি 5 ওয়াক্ত নামাজে 2 রাকাত করে নফল নামাজ প্রতিদিন পড়ি, 5 ওয়াক্ত নামাজে, মনে করেন 5 ওয়াক্ত নামাজে আমরা আগে পরে মিলে প্রতিদিন যদি আমরা 2 রাকাত করে নামাজ পড়ি, নফল নামাজ, এভাবে 60 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, এই যে আমরা ওয়াজের প্যান্ডেলে বসছি না, এখানে এক মুহূর্ত বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছর নফল ইবাদতের সওয়াব আমলনামায় দান করেন। তাহলে এত সহজেই আপনি আমি সওয়াব পাবো, এটা কি শয়তান মাইনা নিবার পারবো? কি কর মানবার পাবো না? শয়তান তো চাবো যে এখান থেকে কিভাবে উঠায় নেওয়া যায়। এজন্য এই যে আমাদের এই এলাকার একজন বক্তা আছে, আপনারা চিনেন, নাম হইল যে মৌলভী সুলতান সাহেব, চিনেন না? সুলতান বক্তা নাম পরিচিত। এই বক্তা মাঝে মাঝে উনি কথা বলতেন এইভাবে যে 3 জিনিসে মাহফিল নষ্ট করে। 1 নাম্বার হইল নাতি, 2 নাম্বার বাতি, 3 নাম্বার সাথী। 3 নাম্বার কি? সাথী। ওনার ব্যাখ্যা এইভাবেই ছিল যে নাতি নিয়ে আসছে তো মাহফিলে, কান্নাকাটি শুরু করছে, তো নাতি ডারাই খেয়ে আসি বাড়িতে, এখন যায় আর আসেন, আসছি তো আসছি, অনেক রাত হয়ে গেছে, 11টা বাজে গেছে নাকি কর, 10টা বাজে গেছে, এখন আর আসবো। আবার বাতি, এমনি কারেন্ট চলে গেছে, এই সুযোগে ভাগা যায় যদি, এটাই সহজ, কারণ হুজুর যদি আবার ডাক দেয় সমস্যা না, এই জন্য। আর হইলো সাথী, মাহফিল শোনার জন্য অনেকেই আসছিল, কিন্তু দেখেন মিনা বাজারে যে ঢুকছে ওইখান থেকে আর আসতে পারতেছে না, কারণ বারবার চটকট দিতেছে ওইখানে। ওই সাথী নিয়ে আসছে, এক দোকানে বাদাম খায়, আরেক দোকানে বুট খায়, আরেক দোকানে চা খায়, আরেক জায়গায় পান খায়, বুঝেন নাই? এভাবেই সময়টা পার করে। তাহলে আপনারা বুঝেন, এখানে যে আমরা অল্প সময়ের জন্য বসেছি, আমাদের কয় বৎসরের নফলের সওয়াব আমরা পাবো বলেন তো? 60 বৎসর। কয় বৎসর? 60 বৎসর। এজন্য এখানে বসে সুবহানাল্লাহর আওয়াজ দিলে কি ফায়দা, আলহামদুলিল্লাহর আওয়াজ দিলে কি ফায়দা, আল্লাহু আকবার আওয়াজ দিলে কি ফায়দা, এটাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন। রাসূল বলেন, বান্দা যখন আল্লাহর নামে আওয়াজ দেয়, এই আওয়াজ যত দূর পর্যন্ত যায়, শয়তান লেজ গুটাইয়া পালায়া যায়। সুবহানাল্লাহ। এজন্য আপনার আমার আওয়াজটা যদি এই যে প্যান্ডেল যে সাজাইছে, এর ভিতরে যদি থাকে, শয়তান এর ভিতরেই থাকবে নাকি কোন? আওয়াজটা যদি বাহিরে যায়, শয়তান কি হবে? বাহিরে যাবে। এজন্য আমাদের আওয়াজটা কমপক্ষে মিনা বাজার পর্যন্ত যাওয়া লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দিতে পারবেন তো? আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে বলেন, সাহায্য চাবো তো কার কাছে চাবো? আমার যদি রিজিকের অভাব থাকে, তার রিজিক কার কাছে চাবো? সন্তান যদি কারো সন্তান না হয়, সন্তান দেওয়ার মালিক কে বলেন তো? আর একটু জোরে কোন। আমরা যারা শাহজালালের দরবারে যাই, নিয়ত হইল ওই শাহজালালের দরবারে যায় একটু সিন্নি পাকায়া দিলে 5 কেজি
চাউল আর 5 কেজি পোল্ট্রি মুরগি দিয়া যদি আমরা খিচুড়ি পাকায় দিতে পারি, তাহলেই হয়তো আল্লাহ তাআলা একটা সন্তান দান করবে। এরকম কি কোন আপনারা? শাহজালাল দিতে পারবে? আল্লাহ পবিত্র কালামে বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলিমু কাদির। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ আসমান জমিনের মালিক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। স্বামী আর স্ত্রীর মিলনের মাধ্যমে আমি আল্লাহ কাউকে ছেলে দেই, আমি আল্লাহ কাউকে মেয়ে দেই, আমি আল্লাহ কাউকে ছেলেও দেই মেয়েও দেই, আমি আল্লাহ কাউকে ছেলেও দেই না মেয়েও দেই না। এই যে দেই আর না দেই একমাত্র মালিক হলেন, আর জোরে কোন একমাত্র মালিক কে? তাহলে কোন বাবা কোন খাজা মালিক সন্তান দিতে পারবে নাকি? কোন দয়াল বাবা খাজা বাবা নেমটা বাবা দিতে পারবে নাকি? কি বলেন আপনারা? একমাত্র মালিক হলেন আল্লাহ। মুসিবতে পড়ে গেলে সাহায্য চাবো আল্লাহর কাছে, আমরা যে কোনো বিপদে পড়বো সাহায্য চাবো আল্লাহর কাছে। এই জন্যই আল্লাহ বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ জানায় দিলেন, বান্দা ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর, এছাড়া কারো ইবাদত করার সুযোগ তোমাদের নাই, অনুমতি আমি আল্লাহ দেই নাই। তাহলে ইবাদত করব কার? এ পর্যন্তই আমাদের এই আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশ গিয়ে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা। কার সাথে ভালো আচরণ করতে হবে বলেন মুসলমান? আপনারা একটু কথা বলবেন, যাতে আপনারা ঘুমায় না জানি, জন্য কথা বলাইতেছি। কার সাথে ভালো আচরণ করবেন? মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, বিশেষ করে মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, একজন ব্যক্তি নবীর কাছে আসলেন, আয়েশা বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, ও নবী আমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য এই দুনিয়ার জমিনে আমি যার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব, ওই লোকটাকে সবচেয়ে ভালো ব্যবহার করার যোগ্য কে? এই প্রশ্ন করলেন এই সাহাবী। নবী আমার ডাক দিয়া বললেন, উম্মু, তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। সাহাবী এবার বলেন, সুম্মা মান, নবী এরপরে আমি কার সাথে ভালো আচরণ করব? নবী বললেন, উম্মু, তোমার মায়ের সাথে। একটু ভালো করে বুঝবেন, আপনাদেরকে কিন্তু আমি জিজ্ঞাসা করব। এরপরে নবীকে জিজ্ঞাসা করলেন, নবী আমার আমি কার সাথে ভালো আচরণ করব? এই সাহাবীর প্রশ্নের জবাবে আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা। চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন, এরপরে আমি কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর নবী বললেন, আবু, তুমি তোমার বাবার সাথে ভালো আচরণ করবা। বলেন তো মুসলমান, মায়ের কথা আল্লাহর নবী কয়বার কইছেন? 3 বার। মায়ের কথা কয়বার? জোর হইল না? আরো জোরে। মায়ের কথা কয়বার? আল্লাহর নবী মায়ের কথা 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন। কেন বললেন জানেননি? আল্লাহর নবীর এই প্রশ্নের জবাব, আমাদের এই যে প্রশ্নটা উদয় হইল, নবী কেন মায়ের কথা 3 বার বললেন, বাবার কথা কেন 3 বার বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহকাবের 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানায় দিয়েছেন, মা দুনিয়াতে বাবার চেয়ে 3টা কষ্ট বেশি করে। কয়টা কষ্ট? সন্তান লালন পালন, জন্ম থেকে নিয়ে লালন পালন করা পর্যন্ত সন্তানের ক্ষেত্রে বাবার তুলনায়
মা তিনটা কষ্ট বেশি করে। কয়টা কষ্ট বেশি করে? সূরা আহকাবের 15 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, অবসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মানুষকে ওসিয়ত করলাম, দুনিয়ার মানুষ তোমরা তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা, বিশেষ করে মায়ের সাথে ভালো আচরণ করবা। এই তিন কারণের প্রথম কারণ হইল হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। তোমার মা কি করছে বলেন তো মুসলমান? দুনিয়াতে কিংবা আমাদের বাংলাদেশে এমন কোন বেডা মানুষ আছে নাকি যে বেডা সন্তান পেটে নেয় গর্ভে ধারণ করছে? এমন শুনছেন আপনারা? আল্লাহ তাআলা জানায় দিলেন হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা এক নাম্বার কষ্ট বেশি করে, সেটা হলো গর্ভে ধারণ করে। আমি বিস্তারিত পরে বলবো। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াদাআতহু কুরহা, সন্তান জন্ম দেয় তোমার মা, তোমাকে জন্ম দেয় তোমার মা, প্রসব করে তোমার মা, তোমার বাবা কোনোদিন এই কষ্টটা করে না। তিন নাম্বার আল্লাহ তাআলা জানায় দেয় ওয়াহামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, তোমার মা তোমাকে 30 মাস পর্যন্ত দুধ পান করায়। কয় মাস? অন্য আয়াতের ভিতরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 বছরের কথা বলছেন। কয় বছর? 2 বছর। এই আয়াতে আছে 30 মাস, মানে 2.5 বছর নাকি কোন? 2.5 বছর। এখন বলেন মুসলমান, বাচ্চা গর্ভে ধারণ করা, বাচ্চা পেশাব করা, জন্ম দেওয়া বা ডেলিভারি যেটাই কোন আপনারা, আর হইল দুধ পান করানো, এই 3 কষ্ট পৃথিবীর কোন পুরুষ করছে? করবে কোনদিন? তাহলে এই 3টা কষ্ট যেহেতু কোন পুরুষ করতে পারে না, এজন্য আল্লাহর নবী ওই হাদিসের ভিতরে, এটা মুসলিম শরীফের হাদিসের বর্ণনা 6394 নম্বর হাদিসে রাসূল বললেন, তুমি তোমার মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। এরপরে বাবার খেদমতের কথা বলছেন। 3 বার বলার কারণটা আমরা পাইলাম তো। 3 বার কেন বললেন রাসূল? কারণ বাবার তুলনায় মা 3টা কষ্ট বেশি করে। এবার চিন্তা করেন মুসলমান, আপনার মা কেমন কষ্ট করেছে আপনি একটু চিন্তা করলেই বুঝবেন। আপনারা যারা বিবাহ শাদী করেছেন, সন্তানাদি হয়েছে, আপনারা আরো ভালো করে বোঝার কথা। পর্দার অন্তরালের মা একটু ভালো করে শুনেন, আল্লাহ কেন বললেন হামালাতহু উম্মুহু কুরহা, মা বড় কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করে। আপনারা তো ভালো লক্ষ্য করলেই বুঝবেন, কোন মহিলা যখন সন্তানকে গর্ভের ভিতরে নেয়, গর্ভে ধারণ করে, এই মা সন্তান গর্ভে আসার কিছুদিন পর থেকে ভালোভাবে খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না। কি বলেন আপনারা? খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না। যদি বেশি খায় এরপরে বমি করে সব কিছু বের করে দেয়। ও মুসলমান, বারবার খাওয়া লাগে আর বারবার বমি করে বের করে দেয়, পেটের ভিতরে কোনো কিছুই রাখতে পারে না। রাত্রিবেলায় যখন ঘুমাইতে যায়, অনেক সময় এমন হয় স্ত্রীকে স্বামী নিয়ে যখন রাত্রিবেলায় ঘুমায় গেল, হঠাৎ স্বামীর ঘুম ভেঙে গেছে, দেখে বিবি আর বিছানার ভিতরে নাই। খুঁজতে লাগলেন আমার বিবি কোথায় চলে গেল। খুঁজতে খুঁজতে বিবিকে যা দেখে জানালার পাশে দাঁড়াইয়া, বাহিরে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। স্বামী ডাক দিয়ে বলে, বিবি আমার তুমি কেন কান্না করো? তোমার কি বাবার কথা মনে পড়েছে নাকি তোমার মায়ের কথা মনে পড়েছে, বাড়ির আত্মীয় স্বজনের কথা মনে পড়ছে নাকি? বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার বাবার কথাও মনে হয় নাই, মায়ের কথাও আমার মনে পড়ে নাই, বাড়ির কারো কথা আমার মনে নাই, মনে পড়ে নাই গো স্বামী। আপনার সন্তান আমি গর্ভে ধারণ করেছি, এই সন্তানকে গর্ভে নিয়ে যখন আমি বিছানায় শুইলাম, আপনি তো ঘুমায় গেছেন। হঠাৎ করে গর্ভের বাচ্চাটা আমার কলিজার ভিতরে এমন জোরে লাথি মারছে, আমি মা সহ্য করতে পারি নাই। আমার চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়েছে, আওয়াজ আমি শুরু করেছি। আমি যদি বিছানায় শুয়ে কাতরা
যায় তাহলে আপনার ঘুমের কষ্ট হবে। সারাদিন আপনি খেতে খামারে কাজ করেছেন বড় কষ্ট করে, আপনি একটু আরাম করার জন্য বিছানায় শুয়েছেন, আপনার যেন কষ্ট না হয় এই জন্য আমি জানালার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি কান্না করি। বলেন মুসলমান, এমন কষ্ট কোনো বাবা করে? করে কখনো? এই যে মা সন্তানকে গর্ভের ভিতরে ধারণ করে, গর্ভের ভিতরে ধারণ করতে যায় যত দিন বাড়তে থাকে, মায়ের পেট যত উঁচা হইতে থাকে, মায়ের কষ্ট তত বাড়তে থাকে। এখন সে তার ইচ্ছা স্বাধীন শুইতেও পারে না, যেভাবে শুইতে চায় ওই যেভাবে শুইলে আরাম পাওয়া যাবে ওইভাবে কখনো ঘুমাইতেও পারে না, শুইতেও পারে না। এমন দেখছেন না আপনারা? এমন হয়, আরামে ঘুমাইতে পারে না, শুইতে পারে না। শুইছে মাত্র, ঘুমায় গেছে মাত্র, একটু চোখ বন্ধ হয়ে আসছে, এমন সময় শিশু বাচ্চা, পেটের ভিতরে থাকা বাচ্চা নড়াচড়া করে উঠছে, পা যায় মায়ের কলিজার ভিতরে লাগছে। পা যায় কি হয়েছে আপনারা বুঝবেন, সামনে আমি বলবো কেমন কষ্ট করে মায়েরা। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে বড় কষ্ট করে পেটের ভিতরে ধারণ করে। ওয়াদাআতহু কুরহা, তোমার মা যখন তোমাকে জন্ম দেয়, জন্মের সময় যখন হয়ে যায় কত কষ্ট করে জানো? আপনারা তো বলতে পারবেন না, এটা বলতে পারবে মহিলারা, মায়েরা ভালো করে বলতে পারবে। কোন মা যখন সন্তান জন্ম দিতে যায় ওই সময় তো মহিলারাই থাকে, তারা বলতে পারে কেমন কষ্ট করে মায়েরা। আত্মা বের হয়ে যায়, রূহটা যেন বের হয়ে যায়, কখনো কখনো নিজের মাথার চুলগুলো টাইনা টাইনা ছিঁড়তে থাকে। আর মাকে ডাক দিয়া বলেন, মা তোমার কাছে যদি কোনো ধারালো অস্ত্র থাকে, ছুরি কিংবা বটি থাকে, দাও কিংবা বটি থাকে, ও মা একটু দাটা দাও, গলাটা কাইটা আমি মরে যাই। গলা কাইটা মারা গেলে মনে হয় এত কষ্ট হবে না যত কষ্ট আমার হয়, যত কষ্ট আমার হইতেছে গো মা। সন্তান জন্ম দিতে গিয়ে এত কষ্ট আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। এ মুসলমান, ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ইহসান আর দয়া করেন। কত ইহসান জানেননি? ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ গর্ভের ভিতরে যে বাচ্চা আছে এই বাচ্চাটা অনেক বড়, কিন্তু মার যে রাস্তায় বের হয়ে আসবে বাচ্চাটা, এই রাস্তা তো অনেক সংকীর্ণ, অনেক একেবারেই সংকীর্ণ। আর এই বড় বাচ্চা কিভাবে বের হয়ে আসবে? আল্লাহ পবিত্র কালামে জানায়া দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ মায়ের জন্য সহজ করে দিলাম। সহজ করে দেন, এরপরেও কষ্ট। মা তো চিৎকার করতে থাকে, আমরা তো শুনি না, আমরা পুরুষেরা তো ওই সময় কাছে থাকি না, এই জন্য আমরা বুঝতে পারি না মা কতটা কষ্ট করে। একটা বাচ্চা জন্ম দেওয়ার সময় এত কষ্ট হইতে থাকে মায়ের। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াদাআতহু কুরহা, মা বড় কষ্ট করে তোমাকে জন্ম দেয়। মা যখন তোমাকে প্রসব করতে থাকে তখন কিন্তু মুসলমান অনেক সময় কষ্টের কারণে অনেক মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হয় কি হয় না? অনেক সময় দেখা যায়, আমরা তো এমনও খবর পাই, স্বামী তার বিবিকে নিয়ে যখন হাসপাতালের ভিতরে যায়, সিজারের মাধ্যমে সন্তানটা হবে, ডাক্তার জানাইয়া দেয় তোমার বাচ্চা বাঁচবে। তুমি যদি তোমার সন্তানকে বাঁচাইতে চাও তাহলে তোমার বিবি বাঁচবে না, আর যদি বিবিকে বাঁচাইতে চাও তোমার সন্তান দুনিয়ার আলো বাতাস দেখতে পারবে না। এমন হয় কি হয় না? এমন সংবাদ আমরা অনেক সময় পাই। ও মুসলমান, তখন বলেন তো কোনো ডাক্তার যদি স্বামীর কাছে এমন আবদার করে, এমন সংবাদ যদি জানায়া দেয়, বিবিকে চাও না সন্তান চাও, বলেন তো একজন স্বামী কি চায়? বিবিকে চায়। কে চায়? বিবিকে চায়। এটা হলো একজন পুরুষের অবস্থা। আর মাকে জিজ্ঞাসা করেন, যে মাকে আপনি হাসপাতালে নিয়ে গেলেন, যে বিবিকে আপনি হাসপাতালে নিয়ে গেলেন, ডাক্তার যদি ডাক দেয়া বলেন, মা তোমার গর্ভের সন্তানকে যদি বাঁচাইতে চাও তোমার ইন্তেকাল করতে হবে, তুমি দুনিয়া থেকে চলে যাবা, তুমি মারা যাবা। আর যদি তুমি নিজেকে বাঁচাইতে চাও তোমার বাচ্চাটা মারা যাবে। বলেন তো মুসলমান, চিৎকার করে বলেন, এমন সময় মায়ের জবাবটা কি হয়? মা ডাক দিয়া বলে, ডাক্তার খবরদার, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই,
এতে আমার কোনো আফসোস নেই, কোনো দুঃখ নাই। আমার গর্ভের বাচ্চা যাকে আমি 10 মাস পর্যন্ত গর্ভে ধারণ করলাম, বড় কষ্ট করেছি রে ডাক্তার, এই সন্তানটা যদি জীবিত বের হয়ে আসে, আমি মা যদি এক পলক দেখতে পারি, একবার যদি ছোট্ট বাচ্চার কপালের ভিতরে চুমু দিতে পারি, সমস্ত কষ্ট আমি ভুলে যাব। ও ডাক্তার, আমি দুনিয়া থেকে চলে যাই, আমি মারা যাই, কিন্তু আমার সন্তানটা যেন বেঁচে থাকে। এই হইল মা। এই হইল কি বলেন মুসলমান যুবক ভাইরা, একটু চিন্তা করেন। আমরা তো বড় হওয়ার পরে আমরা বিষয়টা ভাবি না কখনো। মা 10 মাস 10 দিন গর্ভের ভিতরে ধারণ করাকালীন কত কষ্ট করলো, একটু আমাদের চিন্তা হয় না, একটু মনে হয় না। জন্ম দেওয়ার সময় মা কত কষ্ট করলো। ও যুবক ভাই, একটু তুমি চিন্তা করো। এমন একটা মুহূর্ত ছিল, ডাক্তার বলেছিল তোমার মা বাঁচবে কিংবা তুমি বাঁচবা। তোমার মা কিন্তু তোমাকে বাঁচাইয়া নিজের জীবন বিসর্জন দিতে চাইছিল। এরপরেও কখনো কখনো আল্লাহ তাআলা মাকেও বাঁচাইয়া দেয়, মাকেও বাঁচাইয়া। এই যে মা 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করলো, সন্তান দুনিয়াতে আসলো, মা তো অজ্ঞান হয়ে গেছে। যখন জ্ঞান ফিরে আসছে, এই ছোট্ট বাচ্চাটাকে যখন মায়ের কোলে দেওয়া হয়, মা 10 মাস 10 দিনের কষ্ট সব মা এক মুহূর্তের ভিতরে ভুলে যায়। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মা বাবার খেদমত তোমরা বেশি বেশি করবা, তবে মায়ের খেদমত তুমি বেশি করবা। কারণ হইল 3টা। 1 নাম্বার, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। 2 নাম্বার, তোমাকে জন্ম দিয়েছে। 3 নাম্বার, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, তোমার মা তোমাকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে। কয় বছর বলেন? 2.5 বছর। এখানেও কিন্তু বড় কষ্ট করে রে মুসলমান, একটু চিন্তা করেন। মা আপনার জন্য কত কষ্ট করেছে। যখন আমি দুধের বাচ্চা ছিলাম, মা খানা খাওয়ার জন্য বসছে, আমি মায়ের কুলে সারাদিন কাজকর্ম করার পরে বিকালবেলা যখন খাবে, এমন সময় আমি মায়ের কুলে থাকা অবস্থায় আমি মায়ের কুলের ভিতরে পায়খানা করে দিয়েছি। এমন হয়েছে কিনা বলেন? রহ রহ আমাদের জীবনে ঘটছে। ও মুসলমান, মা 1 হাত দিয়ে পায়খানা পরিষ্কার করে, আর 1 হাত দিয়ে খানা খায়, কারণ শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। রাত্রিবেলার কথা চিন্তা করেন, যেই মাকে আমি আজকে কষ্ট দেই, ওই মা যখন রাত্রিবেলায় ঘুমায়া যাইতো, আপনাকে পাশে নিয়ে ঘুমাইছি। গভীর রজনীতে আপনি পেশাব করে দিয়েছি, মা ডান পাশ থেকে উঠাইয়া বাম পাশে শুয়াইছে। যেই জায়গাটা বড় শুকনা ছিল, ওই জায়গায় শুয়াইছে। কিছুক্ষণ পরে আমি আবার বাম পাশে পেশাব করে দিয়েছি। মা এবার চিন্তা করে, আমার সন্তানকে শুকনা জায়গায় শুয়াইতে হবে, কারণ আমার সন্তানের ঠান্ডা লাগবে, জ্বর আসবে। এজন্য মা নিজে পেশাবের উপরে সারা রাত্র ঘুমায়, আর সন্তানটাকে ওই শুকনো জায়গায় রাখে। বলেন কি এমন হয় কিনা? কি বলেন মুসলমান, এমন হয় কিনা? শুধুমাত্র তাই নয়, অনেক সময় ওই জায়গাটাও পেশাব করে ভিজায় ফেলে। মা এখন কি করবেন? সারা রাত্রি মা সন্তানটাকে বুকে নিয়ে রাত্রি কাটাইয়া দেয়। এই হইল মায়ের ভালোবাসা, এই হইল কি মায়ের ভালোবাসা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, 3 কারণে মায়ের খেদমত করবা, 3 কারণে তোমরা মায়ের খেদমত বেশি বেশি করবা। নবী আমার জানায়া দিলেন, মায়ের খেদমত তোমরা 3 কারণে বেশি বেশি করবা। মায়ের কথা 3 বার নবী কেন বললেন? এটাই একমাত্র কারণ। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে আল্লাহ জানায়া দিয়েছেন, অনেক আয়াতের ভিতরে যেখানে আল্লাহর ইবাদতের কথা আছে, ওই জায়গায় মায়ের খেদমতের, বাবার খেদমতের কথা আছে। যে জায়গায় আল্লাহর কথা, যে আমার গোলামি করো, আমার ইবাদত করো, ওইখানে কার খেদমতের কথা আছে? একটু জোরে কন। মা বাবার খেদমতের কথা আছে। এখানে আল্লাহ বললেন, সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
আলাইয়া। আল্লাহ বলেন আমার গোলামি তোমার উপরে আবশ্যক করলাম, শুধুমাত্র আমার ইবাদত করলে বান্দা তুমি জান্নাত পাবা না, আমি আল্লাহ তোমাকে কিন্তু জান্নাত দিব না। আরেকটা কাজ তোমার করতে হবে, সেটা হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করতে হবে। কার খেদমত করতে হবে? বলেন আল্লাহর ইবাদত কইরা জান্নাতে যাওয়া যাবে? কথা কন আপনারা। আল্লাহর ইবাদত করে জান্নাতে যাইতে পারবা না যদি মা বাবাকে সন্তুষ্ট না করো। এজন্য আমার নবী, আপনার নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহ ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী আমার জানায়া দেয়, যে বান্দার উপরে মা বাবা খুশি হয়ে যায়, ওই বান্দার উপরে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর যে বান্দার উপরে মা বাবা নারাজ হয়ে যায়, যে সন্তানের উপরে মা বাবা নারাজ হয়, ওই সন্তানের উপরে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এখন বলেন আল্লাহর সন্তুষ্টির ভিতরে, মা বাবার সন্তুষ্টির ভিতরে আল্লাহর কি সন্তুষ্টি? সন্তুষ্টি বুঝেন তো? মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ নারাজ। এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আরো জোরে কন, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না মুসলমান। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। পাকিস্তানের একজন লেখক ডক্টর তারিক মাহমুদ, উনি সুন্দর করে ওনার একটা কিতাব আছে, যে কিতাবটা বাংলায় বের হয়েছে, সুন্নতে রাসূল ওয়া আধুনিক বিজ্ঞান। এই কিতাবের ভিতরে ডক্টর তারিক মাহমুদ লেখেন পাকিস্তানের একটা বাস্তব ঘটনা। একজন মা, এই মায়ের স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ছোট্ট একটা বাচ্চা থাকাকালীন স্বামী দুনিয়ার থেকে চলে গেলেন। মা মানুষের বাড়িতে গিয়ে গিয়ে, মানুষের বাড়িতে কাজ করে করে মা বড় কষ্ট করে সন্তানকে লালন পালন করলেন, বড় বানাইলেন। মা বড় কষ্ট করে সন্তানকে বড় বানাইয়া শিক্ষিত বানাইয়া দিলেন। ও মুসলমান, যখন ছেলেটার বিবাহের বয়স হইল, মা বিবাহের ব্যবস্থাও করে দিলেন, বিবাহ শাদী করাইলেন, ভালো একটা মেয়ে বাড়িতে নিয়ে আসলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই ছেলের বউ এবার শাশুড়ির কথা মানে না। শাশুড়ির কথা মানে না, এমন অনেক বউ আছে না? নাই? আছে। কোন তো দেখি, এই যে বউ শাশুড়ির কথা মানে না, এ কি কোনোদিন শাশুড়ি হইতো না? হবে কি না? মা বোনেরা ভালো করে শুনেন, আজকে আপনি শাশুড়ির সাথে খারাপ আচরণ করেন, দেখবেন আপনিও তো একদিন শাশুড়ি হবেন। আজকে যদি আপনার শাশুড়িকে একটা কটু কথা বলেন, আপনার ছেলের বউ একদিন আপনাকে 10টা কটু কথা শোনাবে। কামা তাদিনু তুদান। এটার বাংলা যদি আমরা এভাবে করি যে বুনবে যেমন ফলবে তেমন, বুনবে যেমন ফলবে তেমন, বুঝেন তো? আপনি যেমন রুয়া লাগাবেন ওই রকম দানি হবে, বুঝেন নাই? এখন আপনি শাশুড়ির সাথে কি ধরনের আচরণ করেন, আপনার ছেলের বউ ওই ধরনেরই আচরণ করে, চিন্তার কারণ নেই। এই ছেলের বউ শাশুড়ির কথা মানে না, শাশুড়ির সাথে ঝগড়া করে। মাঝে মাঝে সন্তান যখন কাজ থেকে ফিরে আসে, কিছু কিছু খারাপ নারী এমন আছে, কিছু কিছু এমন দুষ্ট নারী আছে, স্বামী যখন সারাদিন বাড়িতে কাজ, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় খেতে খামারে কাজ করে, স্বামী যখন বাড়িতে আসে, ঘরে ঢোকা মাত্রই কিছু বিবি আছে, মা কি করলো, শাশুড়ি কি বললো, কি করলো, সব বানাইয়া মিছা কথাগুলি কইয়া দেয়। কি কন? দোষ কিন্তু এই বুড়া মানুষটার না, বুড়ি মানুষের দোষ। আসলে বুড়ি মানুষকে জোয়ান মানুষের সাথে পারছে, আপনারা কি মনে করেন? সারাদিন যদি ঝগড়া হয়ে থাকে, তাহলে বুড়ি মানুষটাকে এই জোয়ান মানুষের সাথে পারছে? অবশ্যই ছেলের বউ বেশি কইছে। কি বলেন আপনারা? ছেলের বউ বেশি বলছে, কিন্তু ছেলেটারে তো কবজা করে নিচ্ছে। এই জন্য এখন ছেলের বউটারে, ছেলেকে বুঝায় যে তোমার মা এই বলছে, এই বলছে, আমাকে এটা বলছে, সেটা বলছে, বাপের বাড়ির নামে এটা বলছে। ও মা, তুমি কি বুঝো না? তোমার বাপের বাড়ির বিরুদ্ধে বললে, তোমার মায়ের বিরুদ্ধে বললে, তোমার বাবার বিরুদ্ধে বললে তোমার শরীরে যেমন জ্বালাপোড়া শুরু হয়, ঠিক তেমনই তো তোমার স্বামীর মায়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে বললেও তো তোমার স্বামীর শরীরে জ্বালাপোড়া শুরু হয় কি না? কিন্তু এই মায়েরা বুঝে না। বুঝে কখন জানেন? যখন বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, তখন বুঝে। এই জন্য একটা কথা আছে, যখন মাত্র নতুন বিবাহ শাদী হয়েছে তখন আন্দোলন করে,
যে এই বড় সংসারের ভিতরে থাকুন যাব না, কিভাবে ভিন্ন হওয়া যায়, আলাদা থাকুন যায়, এই চিন্তা করে স্বামীকে বুঝাইয়া সুজাইয়া আলাদা চলে যায়, আলাদা হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। যে আপনি একা কামাই করবেন, আপনার মা বাবা বৈশা বৈশা খাবে, আপনার বাবার শরীরে এখনো শক্তি আছে, বৈশা বৈশা খাবে, এটা হতে পারে না, মেনে নিবার পারেন। কিন্তু এই বেডি যখন বুড়ি হয়, নিজের যখন সন্তান হয়, সন্তানদেরকে যখন বিবাহ করায়, যখন সন্তানের ঘর সংসার হয়, তখন এই বুড়ি বেডি বাড়ির আশেপাশের ভাবিদেরকে, চাচিদেরকে, দাদিদেরকে ডাইকা ডাইকা কয়, আমার সন্তান এখন দেওয়া বউ নিয়ে আলাদা হয়ে গেল, তুমি কি করছিলা, তুমি যা করছো আজকে তুমি তাই পাও। তুমি যদি তোমার শাশুড়িকে পর্যাপ্ত পরিমাণে সম্মান আর মর্যাদা দিতা, শ্বশুরকে তুমি যদি নিজের বাবার মতো মনে করতা, তাহলে তোমার বাড়িতে যে ছেলের বউটা আসবে সেও তোমাকে পর্যাপ্ত পরিমাণে উপযুক্ত সম্মান তোমাকে করবে, মর্যাদা তোমাকে করবে, ঠিক না ব্যাঠি? এই জন্য মা বোনদেরকে বলবো, আপনাদেরকেও বলবো, ছেলের বউদেরকে আপনারা নিজের মেয়ে বানায়, নিজের মেয়ের খবর নেন, ছেলের বউটার আপনি খবর নেন, খাইলো কিনা কখনো খোঁজ নেন। এটা কি শুধু আপনার ছেলের দায়িত্ব? কথা কন, আপনি পরিবারের মাতাব্বর হিসেবে আপনার দায়িত্ব নাই? দায়িত্ব আছে। আচ্ছা যাই হোক, অত লম্বা কথা বলবো না। এই মহিলা তার শাশুড়িকে সম্মান করে না, মর্যাদা দেয় না। যখন স্বামী বাড়িতে আসে তখন মিথ্যা কথাগুলো বইলা দেয়। প্রথম এই বেড়া, এই ছেলেটা স্বামী স্ত্রীকেও বুঝায়, মাকেও বুঝায়, বলে মা আমার বিবি তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছাইরা চলে আসছেন, তুমি তার সাথে খারাপ আচরণ করিও না। বিবিকে বুঝায়, বিবি আমার মা বড় কষ্ট করে আমাকে লালন পালন করেছে, তুমি তাকে কটু কথা কইয়া কখনো মনের ভিতরে কষ্ট দিও না। মুরব্বী মানুষ দু একটা যদি কথা বলে ফেলে, তুমি একটু ধৈর্য ধারণ করবা, তুমি কখনো তাকে মুখে মুখে উত্তর দিবা না। ও মুসলমান, এভাবে চলতে থাকলো। কিছুদিন যাওয়ার পরে একদিন স্বামী বাড়িতে এসে দেখে বিবি আর বাড়িতে নাই। মাকে ডাক দিয়া বলেন, মা আমার বিবি কোথায়? মা বলে, তোমার বিবি আজকে আমার সাথে ঝগড়া কইরা তোমার বিবি তোমার শ্বশুর বাড়িতে চলে গেছে, তার বাপের বাড়ি চলে গেছে। এই ছেলেটা একটু দেরি করে নাই, চলে গেছেন বাপের বাড়ি, ওই বাড়িতে শ্বশুর বাড়িতে চলে গেছেন। শাশুড়িও বড় দজ্জাল, শাশুড়ি ডাক দিয়া কয়, যতদিন তোমার বাড়িতে ওই বুড়ি থাকবে ততদিন পর্যন্ত আমি আমার মেয়েকে তোমার বাড়িতে দিব না। এমন শাশুড়ি আছে না নাই? এমন শাশুড়ি আছে। মেয়ে তার জামাই বাড়িতে সুখে থাকুক, সব মাই চায়, কিন্তু তার বাড়িতে যে একটা ছেলের বউ আছে সে সুখে থাকুক, এটা কখনো। এক্ষেত্রে একটা গল্প শোনাই আপনাদের সংখ্যার। হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন জুমার নামাজ আদায় করে বাহিরে বের হয়েছে। বের হওয়ার পরে দেখে যে অনেক মানুষ, কেউ গ্লাসের ভিতরে পানি নিয়ে আসছেন, এক একজন এক একটা নিয়ে আসছে। নিয়ে আসার পরে বলতেছে, হুজুর একটু দোয়া করে দেন, একটু ফু দিয়ে দেন, একটু পানি পরে দেন। তো হাকিম আক্তার সাহেব জিজ্ঞাসা করছেন যে ভাই কিসের পানি পড়া? বলতেছে যে হুজুর, আমার মেয়েটাকে যে বাড়িতে বিবাহ দিছি ওই বাড়িতে তার শাশুড়িও তাকে দেখতে পারে না, শ্বশুরও তাকে দেখতে পারে না, এবং কি তার স্বামীও তাকে দেখতে পারে না। তখন হাকিম আক্তার সাহেব বললেন, আমার পানি পড়া দিলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কেন? একমাত্র কারণ হইল আপনার বাড়িতে কি আপনার ছেলের বউ নাই? কই আছে। তার সাথে আপনি কেমন আচরণ করেন? যদি আপনি আপনার বাড়িতে আসা মেয়েটার সাথে ভালো আচরণ করেন, আপনার ঘরে আসা আপনার স্ত্রীকে যদি স্ত্রীর সাথে যদি ভালো আচরণ করেন, তাহলে আশা করা যায় আপনার মেয়ের জামাই আপনার মেয়ের সাথে ভালো আচরণ করবে। এখন আপনি গুড়াই সমস্যা, তাহলে ওইখানে আপনার কি হবে বলেন? আমার পানি পড়ায় কোনো কাজ হবে না। এই জন্য নিজে ঠিক হন, এই জন্য কি হন? নিজে ঠিক হন। যাই হোক, শাশুড়ি বলে দিলেন, আমার মেয়েকে তোমার বাড়িতে আমি দিব না যতক্ষণ পর্যন্ত তোমার মা ওই বাড়িতে থাকবে। অনেক বুঝাইয়া সুজাইয়া যখন নিয়ে আসলেন, মাকে বললেন, মা এরপরে কিন্তু তুমি কোনোদিন ঝগড়া করিও না। মা মাইনা নিলেন, ঠিক আছে আমি আর কোনোদিন ঝগড়া করব না। কিছুদিন ভালোই গেল। এরপরে হঠাৎ একদিন সন্তান আইসা দেখে স্ত্রী আর মা দুইজনে ঝগড়া করে।
এখন এই সন্তান মা স্ত্রীকে কিছু বলে না, মাকে ধমক দেয়, মাকে গালি দেয়। মা সন্তানের মুখে কটু কথা শুনে, ধমক শুনে, গালি শুনে ঘরের ভিতরে চলে যায়, আর ঘরের দরজা বন্ধ করে বারবার আল্লাহকে ডাক দেয়, ও আল্লাহ, আপনি আমার স্বামীকে উঠায় আনিছেন, বড় কষ্ট করে আমার সন্তানটাকে মানুষ করলাম, আজকে বিবির মায়ায়, বিবির ভালোবাসায় আমি মাকে কষ্ট দেয়। আর স্বামীকে ডাক দিয়া বলে, আপনিও চলে গেলেন, আপনি কেন আমাকে নিয়ে গেলেন না, আপনি কেন রেখে গেলেন, আমি এত কষ্টের ভিতরে আছি, আপনি কি একটুও দেখেন না? এগুলি আবেগের কথা। ও মুসলমান, বিবি আর মা ঝগড়া করে, প্রতিদিন ঝগড়া হয়। একদিন চিন্তা করলেন মাকে বাড়ির থেকে বের করে দিব, কিংবা মাকে আমি হত্যা করব, নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে কন। সন্তান কয় মাকে হত্যা করব। বিবি বড় চালাক, ডাক দিয়া বলে, স্বামী, আপনি যদি আপনার মাকে হত্যা করেন, আপনার সারাটা জীবন জেলখানায় থাকতে হবে, কৌশলে হত্যা করতে হবে, কেউ জানবে না, কেউ বুঝবে না, আপনার নামে কোনো মামলা মুকদ্দমা হবে না, এমন ভাবে আপনি হত্যা করবেন। মহিলাদের বুদ্ধি এটা কিন্তু অনেক শক্তিশালী। কি মনে করেন আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন, ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ বলেছেন মহিলাদের কৌশল এটা বড় কৌশল। এটা কি কথা কন? বড় কৌশল। আল্লাহর কাছে যেটা বড়, আমগর কাছে এটা কত বড়, বুঝেন নাই? বেডি মানুষ যদি কূটনীতি করে, তাহলে এই বেডির লগে কেউ পাইতো না, এই এলাকার 10 এলাকা মিলেও পারবো। যদি পারতেনি তাহলে 17 বছর কেউ পারছেনি। আমরা তো এই 17 বছর একজন নারীর অধীনেই ছিলাম, নাকি কোন? সামনে কি হবে আল্লাহ ভালো জানে। যদি এ ধরনের বুদ্ধি থাকে তাহলে কোনো বেড়া মানুষই পারত না। আচ্ছা, যাই হোক, সময় আমার একদম শেষের দিকে। স্ত্রী স্বামীকে ডাক দেয়া বলে, স্বামী আমার, আপনি তো প্রতিদিন আখ খেতে যান, আখ চিনেন তো আপনারা? কুশাল কাটার জন্য আপনি যান, বাজারে নিয়ে বিক্রি করেন, আপনার মাকে আপনি কুশাল খেতে নিয়ে যাবেন, সেখানে গিয়ে হত্যা করবেন, মাটির ভিতরে পুঁতে রাখবেন, কেউ জানবে না, কেউ দেখবে না। সন্তান বাজারে গিয়ে একটা আপেল কিংবা কমলা কিনে নিয়ে আসছেন, মায়ের কাছে গিয়ে ওই যে আগের দিন ধমক দিছিল, এখন মায়ের কাছে যায় বলে, মা, এই যে তোমার জন্য বাজার থেকে একটা আপেল কিংবা কমলা নিয়ে আসছি, মা তুমি খাও, আমার মনে চায় প্রতিদিন তোমাকে আমি আপেল, কমলা, আঙ্গুর তোমাকে আমি খাওয়াবো, এটা আমার বড় দিলের তামান্না। ও মা, কিন্তু আমার সামর্থ্য নাই, আমি বাজারে গিয়ে বেশি কুশাল নিয়ে বিক্রি করতে পারি না, কাটতে আর সাফ করতেই সময় যায়। মা, তুমি যদি একটু সাহায্য করতা, বাজারে গিয়ে আমি বেশি বিক্রি করতে পারতাম। এই কথা যখন বললেন, মা বলল, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। কখন সাহায্য করতে হবে বলে দিলেন, প্রতিদিন ফজরের আজানের আগে যাইতে হবে। কখন? ফজরের আজানের আগে যাইতে হবে। মা রাত্রি বেলায় ঘুমায়া যায়, সন্তান ফজরের আজানের আগে যখন ঘুম ভেঙে গেছে, সন্তান মাকে যায় ডাক দেয়, মা ঘুম ভেঙে যায়, মা সন্তানের সাথে আখ খেতে যায়, কুশাল কাটার জন্য যায়, এদিকে সন্তান কুশাল কাটে, আর মা কুশালের ময়লাগুলো পরিষ্কার করে অন্যদিকে ফিরে ময়লা পরিষ্কার করে। এই অবস্থা যখন, সন্তান আগেই সিদ্ধান্ত নিয়েছিল মায়ের মাথার ভিতরে কুড়াল দ্বারা আঘাত করে মাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। ও মুসলমান, সন্তান যখন কুদাল আসমানের দিকে উঠাইছে, উপরের দিকে উঠাইছে, মায়ের মাথার মধ্যে বাড়ি দিবে, এমন সময় মা বুঝতে পেরেছেন আমার সন্তান বিবির মায়ায়, বিবির ভালোবাসায় আমাকে হত্যা করতে চায়। এই সময় মা চিল্লায় ডাক দিয়া বলে, আল্লাহ, একটু আল্লাহকে মহব্বতে ডাক দেন, আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। এই মা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তুমি আমার সাহায্যকারী। যে সন্তানকে বুকে ধরলাম, যে সন্তানকে বুকের দুধ পান করায় আমি আজকে বড় করলাম, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম,
যে সন্তানের জন্য এত কষ্ট করলাম, ওই সন্তান আজকে আমাকে মেরে ফেলতে চায়। আজকে তুমি ছাড়া এখানে কেউ নাই, কেউ নাই, আমাকে সাহায্য করার মতো কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে এ ব্যাপারে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, বান্দা যখন আমি আল্লাহকে মুসিবতের ভিতরে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ সাথে সাথে সাহায্য করি। একবার চিল্লায় বলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, বান্দা মুসিবতের ভিতরে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সমস্ত প্রকার ভয় ভীতি, সমস্ত প্রকার বিপদ আপদ আমি আল্লাহ দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, মা তো চিল্লাইয়া আল্লাহকে ডাক দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দি চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোকে সাহায্য করব। সন্তান তোর বিরুদ্ধে চলে গেছে, আমি আল্লাহ সাহায্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ফয়সালা আল্লাহ জানায় দেয়, ও ফেরেশতারা, আমার কুদরত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলাম। সন্তান যে কুদাল আসমানের দিকে উঠাইছে, উপরের দিকে উঠাইছে, এই সন্তান আর কুদাল নিচের দিকে নামাইতে পারবে না, মায়ের মাথার ভিতরে বাড়ি দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে এই সন্তানটাকে পাথরে পরিণত করে দিছে। কি করছে? পাথর বানায় দিছে। মা তো চিন্তা করেন কি হইল, সন্তান বাড়ি দিতে চাইলো কিন্তু বাড়ি কেন দিল না? পিছনের দিকে তাকাইয়া দেখে সন্তান পাথরের মতো দাঁড়ায় রয়েছে, নড়তেও পারে না, কথাও বলতে পারে না, শ্বাস নিঃশ্বাস চলে না, কুদাল যে উঠাইছে আর নামাইতে পারে না। ও মুসলমান, হাজার হইলেও তো মা যে সন্তানটা কিছুক্ষণ আগে মাকে হত্যা করতে চাইলেন, ও যুবক ভাই একটু ভালো কইরা বুঝো, ভালো কইরা বুঝো, মা কেমন দয়ালু, বাবা কেমন দয়ালু, একটু ভালো করে চিন্তা করো রে যুবক ভাই। যে মাকে কিছুক্ষণ আগে হত্যা করতে চাইলো, ওই মা যখন দেখলো সন্তানের বিপদের ভিতরে আছে, সন্তান তো পাথর হয়ে গেছে, এবার মা আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ আমার সন্তান হত্যা করতে চাইছে, আমি তোমার কাছে সাহায্য চাইছি, আমি কিন্তু আমার সন্তানকে পাথর বানায় দিতে বলি নাই, আপনি কেন পাথর বানায় দিলেন ও আল্লাহ? চিৎকার করে ডাক দেয়া বলে, এলাকার মানুষ কে আছো কোথায়? আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তান পাথর হয়ে গেছে। মুসলমান ডক্টর তারিক মাহমুদ লেখেন, শুধুমাত্র পাথর বানাই আল্লাহ ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানকে আস্তে আস্তে মাটির দিকে, মাটিকে হুকুম করেছে, চুষে নাও, টেনে নাও, এই সন্তান যেন মাটির ভিতরে একদম মাটির নিচে দিকে চলে যায়, মাটির একদম তলে চলে যায়, এই ব্যবস্থা করে দাও। আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহর ফয়সালা হলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরে মা বাবার খেদমত করতে হবে। মাকে কষ্ট দিবা বান্দা, আমি আল্লাহ তো আসমান থেকে সহ্য করব না, আমি আল্লাহর ফয়সালা, তুমি মা বাবার সাথে অসৎ আচরণ করবা, খারাপ আচরণ করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তৎক্ষণাৎ তোমাকে শাস্তি দেব, কিংবা তোমার মরার আগে আমি আল্লাহ এই শাস্তি তোমাকে দুনিয়াতেই দিব। এটা রাসূল হাদিসে বলছেন, তিনটা গুনাহের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয়। কয়টা গুনার শাস্তি? তিনটা। এর ভিতরে একটা হলো মা বাবার সাথে খারাপ আচরণ করা। মা বাবার সাথে কি খারাপ আচরণ করা, আল্লাহ দুনিয়াতেই শাস্তি দেয়। ও মুসলমান, ডক্টর তারিক মাহমুদ লেখেন, সন্তান তো মাটির নিচের দিকে যায়, মানুষেরা যখন আওয়াজ শুনলেন সবাই দৌড়ে এসেছেন, সবাই দৌড়ে এসে সন্তানকে উপরের দিকে উঠাইতে চায়, কিন্তু উপরের দিকে উঠাইতে পারে না। বলেন তো কার ফয়সালা? মাটির নিচে যাবে। আর জোরে বলেন কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। ও মুসলমান, ডক্টর তারিক মাহমুদ তার কিতাবের ভিতরে ঘটনা বর্ণনা করেছেন, এই সন্তান মাটির নিচের দিকে যায়, মাটির নিচের দিকে যায়, নিচের দিকে যায়, যাইতে যাইতে এই আশেপাশে মাটি খনন করলেন এলাকার মানুষ, মোটামুটি 30 ফিট। কয় ফিট?
30 ফিট মাটি খনন করছেন, এরপরেও সন্তানকে উপরের দিকে উঠাইতে পারে নাই। এই ঘটনার দ্বারা বুঝাইতে চাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা, বান্দা তুমি দুনিয়াতে মা বাবার সাথে খারাপ আচরণ করবা, আমি আল্লাহ কিন্তু সহ্য করব না। হয়তো তোমাকে দুনিয়াতেই শাস্তি দিব, কিন্তু দুনিয়াতে তৎক্ষণাৎ শাস্তি দিব, কিংবা আমি আল্লাহ তোমার মরণের আগেই তোমাকে শাস্তি দিব। এমন আছে না নাই? রহ রহ আপনারা দেখবেন, সচক্ষে আপনারা দেখতে পারবেন যে সন্তান জীবনে মা বাবাকে কষ্ট দিছে, এই সন্তান সারা জীবন ভালো থাকলেও শেষ বয়সে যায় ভালো থাকতে পারে না। আল্লাহর গজব এটা, আল্লাহর সরাসরি গজব। এক্ষেত্রে আল্লাহ কোনো প্রকার ছাড় দিবেন না, কোনো ছাড় নাই। এই জন্য যুবক ভাই যাদের মা বাবা আছে একটু ভাবেন, মা বাবার সাথে খারাপ আচরণ করেছেন আপনি, মা বাবার কাছে মাপ চান, ক্ষমা চান। কত যুবক তো মা বাবার সাথে খারাপ আচরণ করে। ও মুসলমান, এমন একটা ঘটনা আছে, একজন সন্তান, ও যুবক ভাই একটু ভালো করে বুঝো, কখনো কখনো মোবাইল কেনার জন্য তোমার গরিব দরিদ্র বাবার উপরে তুমি প্রেশার তৈরি করো, কখনো কখনো তোমার মায়ের সাথে খারাপ আচরণ করো কিছু টাকার জন্য কিংবা বাইক কেনার জন্য। এটা যুবকদের একটা কমন সমস্যা। কি বলেন? বাবা খেতে খামারে কাজ করে, বাড়িতে মানুষের বাড়ি বাড়ি কাজ করে, টাকা পয়সা নাই, এরপরেও সন্তান নিজের আনন্দ ফুর্তির জন্য বাবা মাকে এমন প্রেশার দেয়, বাবা মা বাধ্য হয়ে গ্রামীণ ব্যাংকের থেকে টাকা উঠাইয়া সন্তানকে বাইক কিনে দেয়। আছে না নাই? মনে রাখবেন, এই সন্তান কোনোদিন সুখে থাকতে পারবে না, কারণ মা বাবার উপরে তুমি প্রেশার তৈরি করেছ। ও মুসলমান, একজন যুবক ভাই, একজন যুবক মা বাবার কাছে কিছু টাকা চাইলেন, মা বাবার টাকা দিল না। এই যুবক মাকে আঘাত করলেন, মাকে আঘাত করা দেখে বাবা যখন আগাইয়া যায়, সন্তানটা বাবাকে আঘাত করে। বাবার মুখের ভিতরে, গালের ভিতরে যখন থাপ্পড় লাগাইছে, যখন ঘুষি দিয়ে দিছে, বাবার ঠোঁটটা ফেটে গেছে, গালটা ফেটে রক্ত বের হয়ে যায়। মা ছেলেকে ডাক দিয়া বলে, ছেলে, যে বাবা তোর জন্য এত কষ্ট করে, কেমন কষ্ট করে জানো? কত কষ্ট করে বাবারা, কত কষ্ট করে একটু জানেন আপনারা? একটু লক্ষ্য করলেই বুঝবেন বাবারা কত কষ্ট করে। অনেক সময় এমন হয়, বিবি স্বামীকে বলে দেয়, স্বামী আমার খেতে খামারে কাজ করবেন, 10টা টাকা আপনাকে দিলাম, এই 10 টাকা কিংবা 20 টাকা দিয়ে আপনি দুপুরের বেলায় নাস্তা খায়া নিবেন। এমন অনেক সময় হয়। কিংবা বাড়ির থেকে 10টা টাকা নিয়ে যখন 20 টাকা নিয়ে যখন সে কর্মস্থলে যায়, বাবা সারাদিন কাজ করার পরে যখন হোটেলের সামনে দাঁড়াইছে, কোনো সিঙ্গারা পুরীর দোকানের সামনে দাঁড়াইছে, বাবার ওই 20 টাকা পকেটে আছে, পুরি কিনতে মনে চায়, সিঙ্গারা কিনে খাইতে মনে চায়। ও মুসলমান, কিন্তু ওই সময় বাবা 10 টাকা দিয়ে সিঙ্গারা পুরি কিনে নিজে খায় না। বাবা তখন চিন্তা করে, আমি যখন সারাদিন কাজ করে আমার বাড়িতে যাব, আমার ওই ছোট্ট বাচ্চাটা আমার হাতের দিকে তাকাবে, আমার ছোট্ট বাচ্চাটা দৌড়ে আইসা বলবে, বাবা আপনি তো বাজার থেকে আসলেন, আমার জন্য কি নিয়ে এসেছেন? আমি যদি কিছু না দিতে পারি, আমার মতো এমন বাবা, এমন ব্যর্থ বাবা দুনিয়ার কার কেউ হইতে পারে না। এজন্য বাবা সারাদিন কষ্ট করে কাজ করে, খাবারও কিনে না, নিজেও খায় না, যে রাস্তায় আসলে তার 10 টাকা ভাড়া লাগবে, হাইটা হাইটা আসে, সারাদিন কাজ করার পরে হাইটা হাইটা সন্তানের জন্য একটা সিঙ্গারা কিংবা পুরি কিনে নিয়ে আসে। এমন আছে না নাই? যারা সন্তানের বাবা হয়েছেন আপনারা ভালো করেই জানেন এটা। বাবা তো এই কথা চিন্তা করে, আমি যদি সন্তানের হাতে কোনো সদাই না দিতে পারি, তাহলে সন্তান আমাকে বাবা বইলা ডাকবে না, আমাকে দূরে সে জড়ায়া ধরবে না। ও মুসলমান, বুঝাইতেছিলাম, বলতেছিলাম, এই যুবক মাকে আঘাত করে, বাবাকে আঘাত করে, মা বাবাকে আঘাত করার পরে মা ডাক দিয়া বলেন, সন্তান, যে বাবা এত কষ্ট করলো, ওই বাবাকে আজকে রক্তাক্ত করে দিলি, তোর মতো বাবা সন্তান আমার দরকার নাই, তোকে আমি ত্যায্য করে দিলাম। সন্তান বাইক নিয়ে এবার রওনা দিছে। চলতে চলতে হঠাৎ রাস্তার ধারে এক জায়গায় একজন বুজুর্গ আল্লাহর ওলি মা বাবার খেদমতের বয়ান করে। এই যুবকের কানের ভিতরে এই আওয়াজ পৌঁছে গেছে, যুবক
বাইকটা থামাইয়া একটু শোনার চেষ্টা করলেন। দেখে তো ভালোই লাগে। যুবক প্যান্ডেলের এক কোণায় আইসা বসে 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 বয়ান শুনে, মা বাবার খেদমতের ওয়াজ শুনে। ও মুসলমান বুজুর্গ আল্লাহর ওলি যখন দোয়া করে শেষ করে দিলেন, সবাই বাড়ির দিকে চলে যায়। যুবক প্যান্ডেলের কোণায় বসে বসে এমন জোরে চিৎকার করে কান্না করে আর গড়াগড়ি করতে থাকে, আর বলে আমি আমার মায়ের সাথে খারাপ আচরণ করলাম, বাবার সাথে খারাপ আচরণ করলাম, আমি কি মাপ পাবো? বুজুর্গ আল্লাহর ওলি বললেন, ওই ছেলেটাকে আমার কাছে নিয়ে আসো। জিজ্ঞাসা করলেন, যুবক তুমি কেন এভাবে চিৎকার করে কান্না করো? যুবক ডাক দিয়া বলে, আল্লাহর ওলি কিছুক্ষণ আগে আমি আমার বাবাকে আঘাত করে রক্তাক্ত করে বাড়িতে ফেলে আসলাম। কিছুক্ষণ আগে আমার মাকে আমি আঘাত করেছি। আপনার বয়ান শুনে আমার বুঝে আসছে মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। হুজুর আমাকে মাফ করে দেন, কিংবা আমাকে মাফ করে যেন দেন আল্লাহ তাআলা এমন একটা রাস্তা বাতলে দেন, বলে দেন। বুজুর্গ ডাক দিয়া বলে, আমার কাছে সারা জীবন মাফ চাইলে মাফ পাবি না, আল্লাহ তোকে মাফ করবেন না। বাবার সাথে খারাপ আচরণ করেছো, বাবার কাছে যাও, বাবার কাছে গিয়ে মাপ চাও। সন্তান যখন ফিরে এসে মায়ের ঘরের দরজার ভিতরে আঘাত করে, মা ডাক দিয়া বলেন, কে? সন্তান বলে, মা আমি তোমাদের সন্তান, দরজাটা একটু খুলে দাও। মা ডাক দিয়া বলে, ছেলে ও সন্তান, তুমি এতক্ষণ পর্যন্ত বাবাকে আঘাত করলা, রক্তাক্ত করে দিলা, বুড়া মানুষটাকে তুমি আঘাত করে বেহুশ বানায়া দিছ, এরপরেও কি তোর হুশ আসে? এরপরেও কি তোর খায়েশ মিটে নাই? এরপরেও কি তোর মনের ভিতরে তৃপ্তি আসে নাই? তোর বাবাকে কি তুই মেরে ফেলতে চাস নাকি? সন্তান ডাক দিয়া বলেন, মা আমি আমার বাবাকে মারতে চাই না, আমি বাবার কাছে মাপ চাইতে চাই। মা ডাক দিয়া বলে, সন্তান বাহানা করে লাভ নাই, আমি মা তোকে অভিশাপ দিলাম, তুই দূর হয়ে যা, তোর মতো সন্তান আমার দরকার নাই, কুলাঙ্গার সন্তান দরকার নাই। আমি মাকে আঘাত করতে আমি সহ্য করতে পারতাম, কিন্তু তোর বাবাকে তুই আঘাত করেছো। যেই বাবা তোর জন্য কষ্ট করেছে, আমার জন্য সারাটা জীবন কষ্ট করলো, ওই বাবাকে আঘাত করলি, আমার স্বামীকে আঘাত করলি, আমি মেনে নিতে পারি না। সন্তান চলে যা। ও মুসলমান, সন্তান বারবার ডাক দিয়া বলে, মাগো বড় অপরাধ করে ফেলেছি, দরজাটা খুলে দাও। বাবার পা ধরে মাপ চাইতে চাই, বাবার পায়ে ধরতে চাই আমি। মা বাধ্য হয়ে দরজাটা খুলে দিলেন। সন্তান দৌড়ে গিয়ে বাবার পাটা জড়াইয়া ধরে বলে, বাবা আমি বুঝতে পারি নাই বাবা কত বড় দামি সম্পদ। যুবক ভাই একটু চিন্তা করেন, যাদের বাবা নাই, যাদের বাবা নাই তারা বুঝে বাবা কত বড় ছায়া ছিল। জিগান আপনার যেখানে যাদের বাবা নাই, জিগান না তাকে যে বাবা যতদিন ছিল ততদিন তো এই সন্তান নিরাপদের ভিতরে ছিল, কোনো পেরেশানি ছিল না। তা 2,000, 5,000, 20,000 টাকার অভাব, সমস্যায় পড়ে গেছে, বাবা যেখান থেকে হোক জোগাড় করে আইনা সন্তানকে দিছে। সন্তান অসুস্থ হয়ে গেছে, বাবা পাগল হয়ে যাইতো, এই বাবাকে কষ্ট দিছে। তো চিন্তা করেন, আমি বলবো যাদের বাবা নাই তারা কিভাবে বাবার কাছে ক্ষমা চাবেন? যাদের বাবা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, তাদের কাছে কিভাবে ক্ষমা চাবেন? আমি বলবো এটা জন্য যুবক ভাই, আমি বারবার বলি, এই মা বাবা যাদের আছে একটু কদর করো। আজকে তুমি বেয়াদবি করেছো, আজকেই বাবার পাটা ধরে জড়াইয়া ধরে মাপ চাও, বাবার কাছে ক্ষমা চাও। দেখো বাবা তোমাকে তোমার পা ধরতে দিবে না, বাবা তোমাকে বুকে জড়াইয়া নিবে। আরে আফসোস, আমরা সারা জীবন বন্ধু বান্ধবকে বলি, বান্ধবীদেরকে বলি কত ভালোবাসি তোমাকে, কত ভালোবাসার বহির প্রকাশ আমরা করি, বান্ধবীর জন্য কত কিছু করি, বন্ধুর জন্য কত কিছু করি। এখানে একজন মানুষও পাওয়া যাবে না যে কোনোদিন বাবাকে বলছে, বাবা আমি তো আমার জীবনের চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। কোনো সন্তান কোনোদিন বলে না, মাকে কোনোদিন বলে না যে মা আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। একদিন বলে দেখেন না, মা কত খুশি হয়।
মায়ের জন্য বাজার থেকে আপনার সন্তানের জন্যও নিয়ে আসেন, অসুবিধা নাই। বিবির জন্যও নিয়ে আসেন, অসুবিধা নাই। আপনি মায়ের জন্য বাজার থেকে আলাদা করে আলাদা কিছু আইনা আপনি আপনার বিবিকে না দেখাইয়া, সন্তানকে না দেখাইয়া, আস্তে করে আপনার মায়ের কাছে যায় একটু দেন না, যে মা ছোটকালে তো তোমার কাছে আমি বায়না ধরতাম, টাকা ছিল না, পাশের বাড়ির চাচির কাছ থেকে টাকা কর্জ ধার কইরা দোকানে নিয়ে যায় আমার যা মন চাইছে তাই খাওয়াইতা, বাবা বাজারে নিয়ে যায় তুমি আমাকে যা মনে চাইছে তাই খাওয়াইছো। আজকে আমি বড় হয়ে গেছি, তোমরা বুড়া হয়ে গেছো, কিছুই করতে পারি না, মা তোমার জন্য এতটুকু দিলাম। আপনি কি মনে করেন একটা মিষ্টি কিনে নিয়ে আসবেন, একটা আপেল কিনে নিয়ে আসবেন, একটা কমলা নিয়ে আসবেন, আপনার মা আপনার সামনে পুরা আপেল আর কমলা খেয়ে ফেলবে? মা নিজের মুখে দেওয়ার আগে আপনার মুখে আগে দিবে। এই না হইলো মা, এই হইলো বাবা। ওই যুবক ছেলেটা ডাক দিয়া বলেন, বাবা তোমার পা ধরি মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই বাবা কত দারি সম্পদ, মা মাফ করে দাও, বুঝতে পারি নাই মা কত দামি সম্পদ। ও যুবক ভাই, পর্দার অন্তরের মা, ও বোন, তুমি তোমার মায়ের সাথে খারাপ আচরণ করেছো, বাবার সাথে খারাপ আচরণ করেছো, তুমি মোবাইলের জন্য খারাপ আচরণ করেছো, বাইকের জন্য খারাপ আচরণ করেছো, কিংবা তোমার কিছু টাকার জন্য খারাপ আচরণ করেছো। মা বাবার কাছে ক্ষমা চাও, মাপ চাও, মা তোমাকে মাফ করে দিবেন। ও মুসলমান, আমি আর লম্বা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে তোমরা ভালো আচরণ করো। এরপরে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মা তোমার বাবা কিংবা উভয়জনেই যদি বৃদ্ধ হয়ে যায়, এই মাকে কখনোই ধমক দিয়ে কথা বলবা না। কি বলবেন না? এটার উদাহরণ যদি দেই, অনেক সময় মানুষ বুড়া হয়ে গেলে শিশু বাচ্চার মতো হয়। বুড়া হয়ে গেলে কি হয় কেমন জানেন? আপনার মনে করেন একটা ছোট সন্তান আছে কিংবা নাতি আছে, দেখবেন এই এলাকায় যে আজকে মাহফিল হইতেছে, নাতি আপনার আজকালকের থেকেই জানে এখানে মাহফিল হবে, কিংবা আপনার ছোট্ট বাচ্চাটা জানে মাহফিল হবে। আপনাকে রাত্রে ঘুমানোর সময় বলছে, বাবা আমি কালকে মাহফিলের ভিতর থেকে কিন্তু ওই বাজার থেকে একটা গাড়ি কিনবো, আমাকে কিনে দিতে হবে। এই যে প্রথম বলল, এরপরে ঘুম থেকে উঠে আবার বলে কিনা আজকে কিন্তু গাড়ি কিনে দেওয়া লাগবে। দুপুরবেলা আবারও বলে, বিকালবেলা যখন দোকান বসছে তখন আপনার কাছে যে বায়না ধরছে এখন কিনেই দিতে হবে। এই যে আপনার কাছে একবার, দুইবার, তিনবার চাইলো, চারবার চাইলো, আপনি কি কখনো মন খারাপ করছেন? আপনি বলেন, ঠিক আছে বাবা কিনা দিব, ঠিক আছে বাবা কিনা দিব, ঠিক আছে দাদা কিনা দিব, এটা আপনি বলছেন। বুড়া বয়সে যায় মা বাবাও এমন হয়। ওই যে মা পান খায়, একটু পান দরকার, সুপারি দরকার, ওই মা ছেলেটাকে ডাক দেয়া বলে, বাবা আমি তো পান খাই, পানটা শেষ হয়ে গেছে, দয়া করে পানটা নিয়ে আইসো। আপনি যখন সকালবেলা কাজে বের হন তখনও মা বলে, বাবা পান নিয়ে আইসো আমার জন্য। দুপুরবেলা আবারও বলে, যদি আপনার বিবির সাথে কথা হয় বিবিকে বলে দেয় যে আমার ছেলেটাকে বলে দাও যে সে যেন একটু পান নিয়ে আসে। এখন বলেন, এই মা যখন একবার, দুইবার, তিনবার বলল, আপনি যদি বলেন মা আমি তো বুঝতে পারছি, এত বারবার বলা লাগে কি? সন্তানের ক্ষেত্রে আমরা বলি না, মায়ের ক্ষেত্রে এমন বলি, বারবার বলা লাগে, ওটা বুঝছি তো আনবো, চিন্তা করো না। আল্লাহ বলছেন, ফালা তানহারহুমা, এই ধরনের ধমক কখনো তুমি তোমার মা বাবাকে দিবে। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ জানায় দেন, দুনিয়ার মানুষ মা বাবার সাথে কথা বলবা, মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলবা, নরম নরম সুরে কথা বলবা। কখনো মায়ের আওয়াজের চেয়ে তোমার গলার আওয়াজ যেন বেড়ে না যায়, বাবার কণ্ঠের আওয়াজের চেয়ে তোমার কণ্ঠের আওয়াজ যেন বেড়ে না যায়। বাবা বলছে, তুমি তার উপরে চিৎকার উঠলা, জোরে জোরে ধমক দিলা, এমন কখনো তোমরা বলবা না। নরম ভাষায় কথা বলবা। কি ভাষায় কথা বলবেন? নরম নরম ভাষায় কথা বলবেন। এখানে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, দুইটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ লেখেন, মায়ের সাথে তোমরা সহজ ভাষায় কথা বলবা। কি ভাষায়? সহজ ভাষা। কেমন সহজ ভাষা? আপনি এক মনে করেন এই থাকেন ঢাকা শহরে, তো ঢাকা শহরে 2 বছর 3 বছর থাকার পরে আমাদের এই ধনবাড়ির মানুষের ভাষার মতো কি থাকে ওই লোকটার ভাষা? পরিবর্তন হয় কিনা? আপনার মা তো কোনোদিন ঢাকা যায় না, গ্রামের মানুষ, সে গ্রামের ভাষায় বুঝে।
তো আপনি ঢাকা থেকে আসলেন, শিক্ষিত মানুষ আপনি, ঢাকা থেকে আসলেন, আসার পরে আপনার মা যখন একটা কথা জিজ্ঞাসা করছে, কিংবা আপনি আপনার মাকে এমন একটা কথা বললেন যে ভাষা, যে শব্দ আপনার মা বুঝে না, আপনার মা বুঝে না। আল্লাহ বলছেন এমন শব্দ বললেও তোমার গুনাহ হবে, এমন শব্দ বললেও তুমি মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করবে, কারণ মা তো বুঝে নাই। এমন একটা কথা বললাম, মা বুঝলো না, মা তোমাকে জিজ্ঞাসা করলো কি বললা, বাবা বুঝি নাই। আবার বললেন, তখন বললো বাবা বুঝি নাই, কি বললা। এই যে মা যে একবার দুইবার তিনবার আপনাকে বললো, এটা আপনি মায়ের সাথে বেয়াদবি করলেন, খারাপ আচরণ করলেন। এই জন্য শিক্ষিত সন্তানদের ক্ষেত্রেও এটাই কথা যে আপনি আপনার মায়ের যে ভাষা, মা যে ভাষা বুঝে, যে শব্দ বললে মা বুঝবে, বাবা বুঝবে, ওই শব্দ বলা, এটা হলো মা বাবার খেদমতের ভিতরে একটা অংশ। বুঝে আসলো কথা? আচ্ছা, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নরম নরম সহজ সহজ বাংলায় তোমরা, ভাষায় তোমরা কথা বলবা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকফিদ লাহুমা জানাআজ যুল্লি মিনার রাহমা। মা বাবার জন্য তোমরা বিনয়ের ডানা বিছায়া রাখবা। কিসের ডানা? জোরে বলেন। বিনয়ের ডানা তোমরা সব সময় বিছায়া রাখবা। বিনয়ের ডানা বলতে কি বুঝায় মুসলমান? এখানে মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন। শুরুতেই আমি বলেছিলাম, মুফাসসিরিনে কেরামগণ বলেন, সন্তান তুমি বাড়িতে বিল্ডিং ঘর বানাইছো, বিল্ডিং ঘরের ভিতরে দুইটা রুম আছে, একটা রুমের ভিতরে তুমি থাকো, আরেকটা রুমের ভিতরে তোমার সন্তানেরা থাকে। আর মার বাবা ওই যে পুরাতন বাড়ি, পুরাতন ঘর, ওই জায়গায় এখনো পর্যন্ত থাকে। আছে না নাই? আছে। মা বাবার জন্য ওই যে বিয়ের সময়, মা বাবার বিয়ের সময় ওই ল্যাপ তুষক দিছিল, এখন ওই ল্যাপ তুষকই আছে। বুঝেন নাই? ছেলের ঘরের ভিতরে কিন্তু জাজিমের উপরে জাজিম। কিসের উপরে জাজিম? জাজিমের উপরে জাজিম। আল্লাহ বলে বান্দা এটাও বেয়াদবি। তুমি যে ঘরের ভিতরে থাকো ওই ঘরে তোমার মাকে রাখতে হবে, ওইরকম পজিশনের ভিতরে তোমার মাকে রাখতে হবে। তুমি যে ঘরের ভিতরে ঘুমাও, ঠান্ডার দিনে তুমি ঘরটাকে যেন হিট হয়, গরম হয়, এমন ব্যবস্থাও তোমার করতে হবে। এখন বলবেন হুজুর আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা নাই, বাবা নাই। আমি আমার মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, মা বাবার সাথে বেয়াদবি করেছি, খারাপ আচরণ করেছি। হুজুর জানতে চাই মা বাবার কাছ থেকে আমি কিভাবে মাপ নিব? আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, তোমরা যদি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করে থাকো, তারা যদি কবরে চলে যায়, দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তাহলে তোমরা দুইটা কাজ করবা। কয়টা কাজ? একটু জোরে কোন। দুই কাজ। এক নাম্বার কাজ হইল মায়ের যে বান্ধবী ছিল কিংবা বোনেরা ছিল তাদের সাথে ভালো আচরণ করো। বাবার যে বন্ধু বান্ধব ছিল তাদের সাথে ভালো আচরণ করো, তাহলে তোমার মা বাবা কবরে শুয়ে থাকাও শান্তি পাবে। আরেকটা কাজ আল্লাহ পবিত্র কালামে শিখাইয়া দিয়েছেন, আপনারা সবাই পারেন, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে আমি পুরো আলোচনা করলাম, এখন বলেন মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না কে কে? দুই হাত আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামা। যাদের মা বাবা নাই, দেখি মা বাবা নাই কার কার একটা হাত উঠান না। আহা, অধিকাংশ মানুষেরই মা বাবা নাই। যাদের আছে যুবক ভাই, যাদের আছে আজকে যায় অথবা আগামীকালকে সকালে যায় মা বাবার হাতে পায়ে ধরে মাপ নিবা। আর যাদের নাই আপনাদেরকে আমি বলবো আগামীকালকে সকালবেলা মা বাবার কবরের পাশে একটু দাঁড়াবেন। পারবেন তো ইনশাআল্লাহ? একটু মা বাবার কবরের পাশে দাঁড়াবেন, বলবেন মা বাবাকে এই দোয়াটাও পড়বেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ মা বাবা তো কবরে চলে গেছে, মা বাবাকেও একটু আবেগ নিয়ে বলেন, মা বাবা কবরে শুয়ে আসা, বুঝি নাই কত কষ্ট তোমাদেরকে দিয়েছি, যদি সুযোগ পাইতাম তাহলে তোমাদের পায়ে ধরে আমি মাপ চাইতাম, কিন্তু এই সুযোগ তো নাই। আল্লাহ যদি আমার এই আওয়াজ তোমার কবরে, তোমার কানে যদি আল্লাহ পৌঁছায় দিয়ে থাকে, মা বাবা তুমি মাফ করে দিও। আরেকটা কাজের কথা রাসূল বলছেন, সেটা হলো মা বাবার জন্য দান সদকা করা। কি করা? দান সদকা করা। আপনাদের এখানে মসজিদ আছে,
মসজিদের কাজ হবে, কাজ করবেন, বিভিন্ন সময় কাজ করতে হয়। আপনারা মা বাবার জন্য নিজের চেয়ে, নিজের নামে দান করার চেয়ে মা বাবার জন্য বেশি বেশি যতটুকু পারে দান করবেন। জুমার দিন 5 টাকা দেন, তো মা বাবার রুহের মাগফিরাতের জন্য দিবেন ইনশাআল্লাহ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে কথাগুলি বললাম এই কথাগুলোর উপরে আগে আমাকে অথবা আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।